হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দীর্ঘ কারাভোগের পর গত ৩ মে কারামুক্ত হন তিনি। তাহলে কি আবারও গ্রেপ্তার হচ্ছেন তিনি? বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক নাজমুল হক শ্যামল মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামুনুল হকের আইনজীবী একেএম ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোনারগাঁও থানায় দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালতের সরকারি কৌঁসুলি গণমাধ্যমকে বলেন, আসামিপক্ষ ইচ্ছা করেই মামলাটির কার্যক্রম বিলম্বিত করবার চেষ্টা করছেন। রায় তাদের বিপক্ষে যাবে, এজন্যই দেরি করা হচ্ছে। আজ সাক্ষীরা আদালতে উপস্থিত হয়েছিলেন, কিন্তু আসামি আসেননি। তাই আদালত মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সোনারগাঁ থানায় ধর্ষণ মামলায় গত ৪ এপ্রিল জামিন পান হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরপর ৩ মে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হন মাওলানা মামুনুল হক। পরে ওই রিসোর্টে গিয়ে তাকে ছাড়িয়ে নেন তার অনুসারীরা। একই বছর ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। এ ঘটনার ২৭ দিন পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে ওই তরুণী। ১৮ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করে। একই বছরের ৩ নভেম্বর মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। এরপর ৩ মে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন মাওলানা মামুনুল হক। তার ছেলে ও নেতাকর্মীরা এ সময় জেল গেটে তাকে স্বাগত জানায়। মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন বন্দী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৭টি মামলা রয়েছে। সবশেষ মামলায় তিনি ২ মে উচ্চ আদালত থেকে জামিন পান। অনেকেই আশঙ্কা করছে আবারও এই মামলায় গ্রেপ্তার হতে পারেন মাওলানা মামুনুল হক। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।